কি একটানা পড়ালেখা করতে ভালো লাগে না? হয়তো 1 ঘন্টা কিংবা আধা ঘন্টা পড়লেই তোমার মনে হয় যে অনেক পড়ে ফেলছি, অনেক। ফলে টেবিল ছেড়ে দিয়ে কিংবা তোমার যে ডেস্কটপ আছে কিংবা মোবাইল আছে সেটাতে তুমি তোমার যে প্ল্যাটফর্ম আছে, অনলাইন প্ল্যাটফর্ম, সেটা ছেড়ে দিয়ে তুমি হয়তো বা কোনো ইউটিউব নাটক দেখতে চলে যাও কিংবা নেটফ্লিক্সের কোনো সিরিজ দেখতে চলে যাও, রাইট? আচ্ছা, কল্পনা করবো ওই দিনের কথা, যে দিন তোমার ইউনিভার্সিটি অর্থাৎ তোমার স্বপ্নের যে ইউনিভার্সিটিটা, কেউ আছে হয়তো বা ডাক্তার হতে চাও, কেউ আছে হয়তো বা বুয়েটে যেতে চাও, কেউ আছে হয়তো বা ঢাকা ইউনিভার্সিটিতে যেতে চাও। কল্পনা করো যে কোনো একটা দিন তোমার স্বপ্নের ইউনিভার্সিটির রেজাল্টটা দিল, চারপাশে তোমার মা বাবা ভাই বোন সবাই, তুমি জাস্ট হাত পা কাঁপতেছে তোমার, জাস্ট তুমি ক্লিক করতে পারতেছো না, বাট অনেক কষ্টে চেক করে দেখলা যে তুমি চান্স পাও নাই। কেমন হবে বলো? না তুমি তোমার বাবার দিকে তাকাতে পারবা, না তুমি তোমার মায়ের দিকে তাকাতে পারবা, না বড় ভাইয়ের সাথে ভালো মতো কথা বলতে পারবা। তখন তোমার অনেক নিজেই নিজেকে অপরাধী মনে হবে। তারা হয়তো বা কিছুই তোমাকে বলবে না, কিন্তু তুমি জানো যে তুমি চাইলেই এই ইউনিভার্সিটি থেকে চান্স নিতে পারতা, তুমি চাইলেই পারতা, কিন্তু তুমি চেষ্টাই করো না। তোমার স্বপ্নের খুব কাছাকাছিতে আছো তুমি, যারা এইচএসসি 27 কিংবা এইচএসসি 26 আছো, তোমরা একেবারে তোমাদের স্বপ্নের খুব কাছাকাছিতে। আর একটা বছর, যারা এইচএসসি 26 আছে তাদের জন্য তো 1 বছরও নাই। এই একটা বছরই তোমাকে আইডেন্টিফাই করে দিবে যে তুমি কি ইঞ্জিনিয়ার হবা, না ডাক্তার হবা, নাকি সাধারণ একটা ইউনিভার্সিটিতে পড়বা, অর্থাৎ পাবলিক ইউনিভার্সিটিতে, নাকি ন্যাশনাল ইউনিভার্সিটি। সো বি কেয়ারফুল। আর রাত জাগো না, কি সমস্যা? রাখবো এই রাত জাগাগুলোই একদিন তোমার স্মৃতি হবে, অবশ্যই একদিন তোমার নট অনলি স্মৃতি, মধুর স্মৃতি হবে। তাই বলে যে তুমি ইউনিভার্সিটিতেও রাত জাগবা না এমনটা না, ইউনিভার্সিটিতে তখন রাত জাগবা। আর তখন ওই সময় ওই তোমার স্বপ্নের ইউনিভার্সিটির হলে যখন তুমি ঘুমাতে যাবা রাত 2টা বাজে, তখন তুমি ভাববা যে গত বছরের রাত 2টা বাজে আমি রাত জেগে জেগে পড়ালেখা করছি, আজ আজকে এখানে। তো এই ব্যাপারগুলো মাথায় রাখবা। পরিশ্রম করো, একটু পরিশ্রম করো। তুমি ভাবো তো তোমার পড়ালেখা ছাড়া এখন কোন কাজ আছে? তোমাকে কি তোমার খাওয়া দাওয়া নিয়ে চিন্তা করতে হয়, তোমার থাকা নিয়ে চিন্তা করতে হয়? কিছুই নিয়ে চিন্তা করতে হয় না। তারপরেও তুমি বিন্দু পরিমাণ পড়ালেখা করতেছো না। বিন্দু পরিমাণ করলেও তুমি ইনাফ পড়ালেখা করতেছো। তুমি নিজেও জানো যে আজকের দিনটা তুমি আরো বেশি ইফোর্ট দিতে পারতা, কিন্তু দাও নাই। তুমি নিজেও জানো হয়তো বা আজকে সারাদিনে একটা ফোঁটাও পড়ো না, দিন শেষে গিয়ে তুমি আফসোস করবে। আচ্ছা, যখন তোমরা সারাটা দিন হেলাই হেলাই কাটিয়ে বিছানায় যাও, আচ্ছা বুকে হাত দিয়ে বলো, তোমার একটু খারাপ লাগে না? যদি তুমি মানুষ হয়ে থাকো অবশ্যই অবশ্যই তোমার খারাপ লাগে, খারাপ লাগার কথা। তবে চিন্তা করো, জাস্ট এই 12টা ঘন্টা তুমি কি করেছো অপচয় করার কারণে, শেষ সময় গিয়ে তুমি আফসোস করেছো। তাহলে ভাবো এই একটা বছর যদি তুমি অপচয় করো, তুমি কি এটার জন্য আফসোস করবা না? অবশ্যই অবশ্যই আফসোস করবে। তো সেই আফসোসটা জীবনে আসার আগেই নিজেকে গুটিয়ে নাও, নিজেকে সংশোধন করে নাও।